আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে যারা কথিত ফ্রি ভিসা আসে, বিশেষ করে দালালগুলো সৌদি আরবেরই হয়ে থাকে, সৌদি আরবের বিভিন্ন শহরে থাকে। আর তাদের একটা সিন্ডিকেট থাকে, যে সিন্ডিকেটে প্রায় 8 থেকে 10 জন বাঙালি মিলে তারা ভিসাগুলো তুলে এবং বাংলাদেশে পাঠায়। পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, আত্মীয় স্বজন এরকম লোকগুলো দেখে নিয়ে আসে। সাধারণত যারা একেবারেই নিম্নমানের বা খুব কষ্টে গরিব, এই সকল লোকদেরকে নিয়ে আসে, যাতে করে দালালের কাছ থেকে টাকাগুলো না নিতে পারে কিংবা তাদেরকে প্রেশার না দিতে পারে। বা কোন এলাকার প্রভাবশালী লোকদেরকে কিন্তু দালালগুলো এই ধরনের ভিসা দিয়ে নিয়ে আসে না। তো নর্মালি যারা বিশেষ করে বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে আসে, তাদের এই দালালগুলো আমলাইদি ভিসা অর্থাৎ ফ্রি ভিসায় 15 মাসে আকামা দেবে বলে নিয়ে আসে। তো বিশেষ করে এ দেশে একটা সিন্ডিকেট থাকে, তাদের 7 জন 8 জন 9 জন মিলে এই ভিসাগুলো উঠায় এবং লোকগুলোকে নিয়ে আসে। তাদেরও আবার সাপ্লাই রয়েছে দেশে, ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলা হয়, তারা বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে লোকগুলো বিক্রি করে থাকে। বা যদিও তারা 15 মাসে আকামার কথা বলে, এখানে আসার পরে আকামা তো দেয় না, বরং সাধারণ যারা আসে ভুক্তভোগী, তারা যদি কোনো ধরনের তাদের সাথে কথা বলে বা রাগারাগি করে, তখন দেখা যায় তাদের উপর অত্যাচার করে। এরকম ঘটনাও সৌদি আরবে ঘটে। বিশেষ করে যে এলাকাগুলোতে প্রবাসী বাংলাদেশিরা বেশি বসবাস করে, ওই এলাকাগুলোতে এরকম ঘটনা অহরহ করতেছে। আমি জানি না প্রথম সারির গণমাধ্যমগুলো কেন চুপ। মূলধারার যে গণমাধ্যম আমাদের দেশের, এই গণমাধ্যমের প্রত্যেকটা চ্যানেলের সাংবাদিক অবশ্যই আছে সৌদি আরবে, বিভিন্ন শহরে রয়েছে, কিন্তু তারা কেন কথা বলে না ওইটা তারাই ভালো বলতে পারবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের থেকে তারা বেশি আছে। তো তারা কিন্তু আমাদের থেকে বেশি জানে বা তাদের কাছে তথ্যগুলো আসতেছে। তো তারপরেও তারা কথা বলে না কেন, ওইটা আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না। তো দেখেন, সৌদি আরবে এই ধরনের লোকদেরকে নিয়ে আসে যারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোনো কিছু করার মতো বা করতে পারবে না বলে এই ধরনের লোকগুলো কি তারা নিয়ে আসে। আর এখানে এসে তাদের সিন্ডিকেট 10 জন 12 জন থাকে। আপনি একটা আকামা পাচ্ছেন না, কিংবা আপনার কাফেলা করে দিচ্ছে না, কিংবা কাজ পাচ্ছেন না, তাদের বিরুদ্ধে আপনি একা কি করবেন? কিছুই করতে পারবেন না। বা আপনি একটা মানুষ নিয়ে যান ওইখানে বসার জন্য, দেখবেন ওই দালালের লোকে আরও 10টা দালাল আছে যারা কিনা ওর পক্ষ হয়ে কথা বলতেছে। তাদের সাথে আপনি কথা বলে বা সাফার জুড়ে কখনো পারবেন না। দালালি এই কাজগুলো করে। বিশেষ করে এলাকা গ্রামের খুব সাধারণ ঘরের লোকগুলোকে নিয়ে আসে, সাধারণ পরিবারতে উঠে আসা লোকগুলোর সাথে এই ধরনের কাজ করে। কত মানুষ সৌদি আরবে এসে কান্না চোখের জল দিনে রাত্রে ইয়ে করতেছে, একমাত্র তারাই বলতে পারবে। তো যাই হোক, এই যে দালালগুলো আপনার সাপ্লাই কোম্পানি খুলে বা বিভিন্ন লোকদেরকে এনে বলছে 15 মাসে একামা দিচ্ছে, 6 দিয়ে 3 মাসের একামা। একামা তো দেই না, বরং কার্ডটা বের করে দিচ্ছে। তারপরে তাদের সাথে যে খারাপ ধরনের আচার ব্যবহার করা হয় আনার পরে বা আওয়ার পরে, মানে এগুলো বইলা লাভ নেই। তো কিছু কিছু মাদার চুদ আছে, আমি একবার গালি দিতেছি, 8টা 10টা একটা সিন্ডিকেট করে, এবং তারা এভাবে ফাঁসায় মানুষদেরকে, যাতে একজন সাধারণ মানুষ তাদেরকে কোনো না কোনো কৌশলে ফাঁসিয়ে দেয় সৌদিতে। যুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে ফাঁসানো হয়। অর্থাৎ তাদের কাজই হচ্ছে এটা। তারা জানে যে লোকটারে আনলে আমি কাজ দিতে পারবো না, কিন্তু তার যে 1.5 লক্ষ টাকা লাভ হবে ওইটাকে প্রায়োরিটি দেই। এগুলো কখনো দেশের বা রিমিটেন্স যুদ্ধ হতে পারে না। এগুলো হচ্ছে দেশশত্রুই। একটা দেশ থেকে একজন মানুষকে এনে বিপদে রেখে বা বিপদে পেলে এই ধরনের কাজ যারা করে, তারা কখনো দেশের ভালো চায় না বা দেশের অর্থনীতি শাখা ভালো হোক, তারা ওইটা চায় না। তারা হচ্ছে দেশশত্রুই। এই মাদারচুদগুলোর জন্য আজকে এই অবস্থা। মূলধারার গণমাধ্যমগুলো যে সকল সাংবাদিকরা আছে, আপনাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ দয়া করে মূল বিষয়গুলো তুলে ধরেন। কারণ কিছু কিছু দালাল শত শত লোকের জীবন শেষ করে দিচ্ছে, শত শত পরিবার নষ্ট করে দিচ্ছে।
বাড়ি ঘর বিক্রি করে, জমি জামা বিক্রি করে, হ্যাঁ, সব কিছু বন্দুক রেখে আসে সৌদি আরবে, আসে একটা কাজের জন্য, আইসা কাজ পাচ্ছে না এবং এই ধরনের ভুক্তভোগী হচ্ছে। এই বিষয়গুলো আপনারা চুপ করে আসেন কেন আমি জানি না। তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূলধারার যে গণমাধ্যমগুলো রয়েছে আমাদের দেশে, তাদের অবশ্যই কথা বলতে হবে। কিছু কিছু সংবাদ বর্তমানে প্রচার হচ্ছে, তবে এর থেকে বেশি যে মেন যে ঘটনাগুলো ঘটতেছে যে এলাকাগুলোতে, সৌদি আরবের রিয়াদের, দাম্মামের, হ্যাঁ, এইগুলো আপনারা তুলে ধরেন, তাদের বক্তব্য তুলে ধরেন, আসলে মেন কাহিনী কি, মেন সমস্যাগুলো কোথায়। তাহলে হয়তো সাধারণ জনগণ বাংলাদেশের যারা আসতে চাচ্ছে সৌদি আরবে, ফ্রি ভিসা নামের আমেল আইডি ভিসা, যেটাকে আমরা বর্তমান টেনশন ভিসাও বলতে পারি, হ্যাঁ, এই ভিসা যাতে করে মানুষ সতর্ক হয়ে আসে। আমরা সবসময় চাই একজন প্রবাসী এসে সুস্থভাবে, ভালোভাবে, সুন্দর একটা কাজ করুক এবং কোনো ধরনের টেনশন ছাড়া। প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে, প্রতিদিন খবর আসতেছে। তো যারাই বাংলাদেশ থেকে আমেল আইডি ভিসা আসতে চাচ্ছেন, যে আপনাকে আপনার গ্রামের লোক বলছে, ভাই বলছে, বা আপনার আত্মীয় স্বজন বলছে, হ্যাঁ, দেখেন কাজ না জানলে তারাও আপনাকে একদিন, 2 দিন, 1 মাস বসিয়ে খাওয়াবে। 2 মাসের মাথায় কবে রুম থেকে বের হয়ে যাও, তোমার কাজ তুমি খুঁজে বের করো। ওইটা হচ্ছে বাস্তব চিত্র সৌদি আরবের। অনেক আত্মীয় স্বজন যারা নিয়ে আসছে দেখছি, এবং বহুত কাহিনী গল্প আমাদের কাছে আছে। তো আপনারা দেশ থেকে আসার আগে এই বিষয়গুলো জেনে শুনে আসবেন, কারণ এই সময়টাতে সবচেয়ে বেশি আমেল আইডি ভিসার লোকগুলোই প্রতারিত হচ্ছে। কিছু দালাল বা মাদারচুদ আছে আমার এখানে এসে কমেন্ট করে, আপনারা জানেন আপনি কি করেন, আপনি ইয়ে করেন। এই মাদারচুদের বাচ্চা গল, আমরা প্রপারলি যে বিষয়গুলো তুলে ধরি, যাতে মানুষ সচেতন হয়, একটা মানুষ যাতে বিপদগামী না হয় সৌদিতে এসে। এই মাদারচুদগুলো এসে মাঝে মধ্যে কমেন্ট করে, কালকে দিন, আগের দিন 3-4টা কমেন্ট, তাদের লিঙ্ক কমেন্ট সম্পূর্ণ ফেসবুক আইডি খুঁজে গিয়ে দেখি যে এগুলোই হচ্ছে দালাল। তো যাই হোক, মুখটা খারাপ করলাম না, এই বিষয়গুলো অনেক কষ্ট লাগে, যার জন্য মুখ খারাপ করতে হই। যখন একটা মানুষ বিপদগামী হয় বা বিপদে পড়ে, তখন আমরা শুনতেও যেমন খারাপ লাগে, তেমন আমরা এই বিষয়গুলো দেখতে কষ্ট লাগে। তো ভালো থাকবেন। আসলে আমি দুঃখিত, এই কথাগুলো বললাম না, গালিটা দিলাম না, এজন্য দিছি, মানুষের কষ্টগুলো দেখলে নিজের কষ্ট আসে।